নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে হাজির হয়েছি তোমাদের সামনে নতুন একটা মজাদার রেসিপি নিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। তো দেখো আমি কিভাবে বানাই। এখানে দেখো প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিলাম। দেওয়ার পরে আগে থেকে যে কচুরলতি আমি কেটে রেখেছি সেই কচুরলতিটা এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব। দিয়ে এটাকে কিন্তু 2 কি 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। একটু খেয়াল রাখতে হবে লতিগুলো যেন খুব বেশি সেদ্ধ হয়ে গলে না যায়, তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। এদিকে দেখো কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাগুলো ভাজার জন্য। এখানে কিন্তু আমি সর্ষের তেল ইউজ করেছি, যেহেতু ইলিশ মাছের রেসিপি সর্ষের তেল তো লাগবেই। তো এখানে কিন্তু আমি ইলিশ মাছ মিডিয়াম সাইজের নিয়েছিলাম, তাই জন্য মাথার সাইজগুলোও মিডিয়াম। এবারে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে এদিক ওদিক করে ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজলে ইলিশ মাছ ভাজার যে টেস্টটা সেটা কিন্তু চলে যায়, তাই হালকা করে কিন্তু ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে আমরা অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছি, যেমন কচুর শাক আমরা ইলিশ মাছের মাথা দিয়ে খাই, বিভিন্ন রকম চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়েও হয়, পুঁই শাক চচ্চড়ি, কিন্তু কচুরলতির একটু অন্যরকম লাগে। তো সেই জন্য আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। দেখো আমার কিন্তু মাছের মুড়োটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই তেলে অ্যাড করে দেব কালো জিরে, এটা কিন্তু একটু ফোড়নের জন্য। এরপরে দিচ্ছি কুচনো পেঁয়াজ, বেশি না অল্প পরিমাণে, যেহেতু মাছ দেওয়া আছে আষ্টে যাতে গন্ধটা না আসে সেই জন্য পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায়। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা লাল করে একটু ভেজে নেব। এই যে ব্রাউন কালারটা এসে গেছে দেখো। এরপরে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন, আর সঙ্গে চেরা কাঁচা লঙ্কা 3টে কি 4টে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। এরপরে অ্যাড করে দেব ভেজে রাখা ইলিশ মাছের মুড়োগুলো। যেহেতু আমি মুড়োগুলো আগেই থেতো করে নিয়েছিলাম খুন্তির সাহায্যে, ওই জন্য আমার এখানে আর কোনো অসুবিধা হলো না। এইদিকে দেখো কচুরলতি আমি সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। লতিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, গোটা গোটাও আছে, অথচ ঘেটে যায়নি। এই রকমভাবে করলেই না খেতে ভালো লাগে। তবে অনেকের পছন্দ অন্যরকমও হতে পারে, যে যেরকমভাবে খেতে পছন্দ করো সেরকমভাবেই করো, কিন্তু প্রসেসটা এইরকম প্রসেসে করো। এরপরে দেখো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা হওয়া অপেক্ষা করব। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। চাপা খুলে দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে এসছে। আমি কিন্তু এখানে আর কোনো জল টল ইউজ করব না, ওই জন্য কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু বেশ তেলটা ছাড়তে শুরু করবে, তারপরে কিন্তু আমি নামাবো। আবার দেখো আমার মনে হয়েছে যে না, নুনটার পরিমাণটা অনেকটাই কম, সেই জন্য কিন্তু আমি আবারও অ্যাড করেছি নুনটা। ইলিশ মাছের মুড়োতেও নুন দেওয়া ছিল, আবার কচুরলতিতেও নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমি অল্প অল্প করে নুন দিয়েই দেখে নিচ্ছি। অতিরিক্ত নুন বেশি হয়ে গেলে কিন্তু কোনো খাবারই খেতে ভালো লাগে না। আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। চলো, রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।